যে খবরটির দিকে নজর রাখবো, আরো একটা বড় খবর আপনাদের জন্য আমরা নিয়ে এলাম, যেখানে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ এখনো পাকিস্তানের সঙ্গে তাদের যে একটা ভালোবাসা, তাদের যেটা প্রেম, সেটা কিন্তু কোনোভাবেই ছাড়তে পারছে না। যা খবর উঠে আসছে, পাকিস্তান নানাভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে। পাকিস্তান বাংলাদেশের আকাশ চাইছে ভারতে আক্রমণ করার ক্ষেত্রে। ভারতে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ভারত পাকিস্তানের, তাহলে পাকিস্তান চাইছে বাংলাদেশের আকাশ যেন তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়, আর যাতে বাংলাদেশের আকাশ ব্যবহার করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে টার্গেট করা যেতে পারে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে টার্গেট করার জন্য বাংলাদেশের আকাশ চাইছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখছে এই মুহূর্তের বড় খবর, টানটান উত্তেজনা, যুদ্ধ হাওয়া যখন বইছে। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পর ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছেছে। এই আবহেই একটা বড় খবর যখন উঠে আসছে, তলে তলে বাংলাদেশের সঙ্গে হাত মেলাতে চাইছে পাকিস্তান। এই প্রশ্নটা কিন্তু উঠছে, নানাভাবে উঠছে, একাধিক জায়গা থেকে এই প্রশ্নটা উঠছে। কারণ একাধিক সূত্র বলছে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছে এ কারণে যেন বাংলাদেশের আকাশপথ পাকিস্তান ব্যবহার করতে পারে। বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা করার ছক তৈরি করতে চাইছে পাকিস্তান, আর বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাকে টার্গেট করতে চাইছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখছি যে বড় খবর উঠে আসছে, গোয়েন্দা সূত্রের যা খবর, ভারতকে দেখে একেবারে যেভাবে পাকিস্তান এখন কিন্তু ধীরে ধীরে তাদের রণকৌশল তৈরি করছে, তার মধ্যে আরো একটা রণকৌশল, বাংলাদেশের আকাশপথ ব্যবহার করেও হামলা চালাতে পারে পাকিস্তান। গোপনেই এই পরিকল্পনার ছক কষা হচ্ছে, যেখানে সীমান্তে সেনা বাড়ানো হয়েছে, নৌসেনা ও বায়ুসেনা যখন ভারতের তৎপর, সেখানেই পাকিস্তান পড়শি দেশের সাহায্য নিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে। এবং সূত্র যেটা বলছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে টার্গেট করেই এই ছক কষা হচ্ছে। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরাতে যেন এই হামলাটা চালানো যেতে পারে, তার জন্যই বাংলাদেশের আকাশপথ ব্যবহার করতে চাইছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখছি, ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই একটা খবর যেটা উঠে আসছিল যে পিওকে থেকে গুলি চালানোর খবর উঠে আসছে, যেমনটা ঠিক একইভাবে এই খবরটাও কিন্তু আসছে, বাংলাদেশের আকাশপথ ব্যবহার করতে চাইছে পাকিস্তান। তলে তলে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সঙ্গে যে ভালোবাসা, যে সম্পর্ক, সেটা আরো কিন্তু তারা বড় করতে চাইছে। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছিল, তারপরেই কিন্তু এবার তলে তলে বাংলাদেশের সঙ্গে হাত মেলাতে চাইছে পাকিস্তান। বাংলাদেশকে ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করছে এখন পাকিস্তান। বাংলাদেশকে ব্যবহার করলে ভারতের অনেকটাই কাছে এসে ভারতের যে উত্তর পূর্বের রাজ্যগুলো, অর্থাৎ আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এই জায়গাগুলোতে কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে টার্গেট করা যাবে। আর সেই রাস্তাটার পথেই, সেই দিকেই কিন্তু হাঁটতে চাইছে এখন পাকিস্তান এখন বাংলাদেশের সাহায্য নিয়ে ভারতকে অন্য আরেকটি রুটে যদি ভারতকে আটকানো যায়, সেই চেষ্টা তারা কিন্তু করছেন। কিন্তু ভুলে যাচ্ছেন যে ভারতের যে সামরিক শক্তি, ভারতের যে সমস্ত শক্তি, প্রশাসনিক থেকে শুরু করে সামরিক যে শক্তিটা রয়েছে, সেটা কোনো অংশেই কিন্তু এই একাধিক পরিকল্পনা নিয়ে তারা ভেস্তে দিতে পারবেন না। আপনাদের জানিয়ে রাখছি, টানটান উত্তেজনার মধ্যে যুদ্ধ পরিস্থিতি যখন চলছে, ঠিক তখনই তলে তলে বাংলাদেশের সঙ্গে হাত মেলাতে চাইছে পাকিস্তান। বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান, যার রীতিমতো একটা বড় প্রশ্ন এখন বাংলাদেশের দিকে কিন্তু উঠবে। আদৌ বাংলাদেশ এইভাবে পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে, যখন বাংলাদেশের অবস্থা এতটাই ভয়াবহ, বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ, বাংলাদেশের যখন নিজেদের আর্থিক পরিস্থিতি অনেকটাই কিন্তু বেহাল হয়ে গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে অন্য আরেকটা দেশে রয়েছে, ভারতে রয়েছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশ কি চাইবে পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে? বাংলাদেশ কি চাইবে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের যে রাজ্যগুলোর কথা আমরা বললাম, সেই রাজ্যগুলোতে যদি টার্গেট করে হামলা চালানোর ব্যাপারগুলো, সেই জায়গাতে কিন্তু একটা বড় প্রশ্ন। আরো একবার জানিয়ে রাখছি, বাংলাদেশকে ব্যবহার করে ভারতে আক্রমণের চেষ্টায় কিন্তু এখন চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই অঞ্চলগুলোকে টার্গেট করার জন্যই কিন্তু বাংলাদেশের আকাশপথ চাইছে পাকিস্তান।
বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই জোনকে কিন্তু নিশানা করতে চাইছে পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, যখন টান টান উত্তেজনা চলছে, ভারত যখন একাধিক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের জন্য, পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যেভাবে তাদের সম্পর্কে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে এবং যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একেবারে সরাসরি বলেছেন জঙ্গিপনা বরদাস্ত করা হবে না, যারা জঙ্গিপনার সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের আস্থাগুলো গুড়িয়ে দেওয়া হবে, তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে হাত মেলাতে চাইছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে ভারতবর্ষের যে উত্তর পূর্বের রাজ্যগুলো এবং পশ্চিমবাংলার দিকে টার্গেট করতে চাইছে, একটা অন্য রণকৌশল তৈরি করার চেষ্টা করছে। সেই ৭১ যেভাবে 19৭১ সালে একেবারে যখন ভারত কিন্তু যোগ্য জবাব দিয়েছিল, সেই জবাবটা ভুলে গেছে হয়তো পাকিস্তান হয়তো ভুলে গেছে ভারতের সঙ্গে কিভাবে তাদের বারবার পরাস্ত হতে হয়েছে। পাকিস্তান ভুলে গেছে ভারতের এই মুহূর্তে কতটা শক্তি রয়েছে, সামরিক শক্তি বলুন, আর্থিক সমস্ত ক্ষেত্রে, যেখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশকে কেন ব্যবহার করতে চাইছে পাকিস্তান, এটা একটা বড় প্রশ্ন হতে পারে। আর এই প্রশ্নটাই কিন্তু এখন উঠবে, যেখানে গোয়েন্দা সূত্র বলছে ভারতকে দেখে যুদ্ধ জিগির তুলছে এখন পাকিস্তানও। সীমান্ত এলওসিতে বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দুদিন টানা গুলির বর্ষণ তারা করেছিল, যার জবাব কিন্তু ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। এবার হামলা চালানোর জন্য বাংলাদেশের আকাশপথ চাইছে, বাংলাদেশের আকাশপথ ব্যবহার করতে চাইছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর, বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে পাকিস্তান কিন্তু চাইছে ভারতের উপর আক্রমণ করতে এবং টার্গেট করা হচ্ছে উত্তর পূর্বে নর্থ ইস্টার্ন জোন, অর্থাৎ আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ ইত্যাদি জোনকে কিন্তু টার্গেট করার জন্যই বাংলাদেশ আকাশপথটা ব্যবহার করতে চাইছে। এই টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের সঙ্গে কি বাংলাদেশ হাত মেলাবে, যেখানে ভারতের সব পক্ষে কিন্তু রয়েছে বিশ্বের একাধিক দেশ, যেখানে আমেরিকা সাপোর্ট করছে, যেখানে ইসরায়েল সাপোর্ট করছে, যেখানে অন্যান্য দেশগুলো রাশিয়া সাপোর্ট করছে, টেরোরিজমকে ভাঙতে চাইছে, জঙ্গিপনাকে একেবারে গুড়িয়ে দিতে চাইছে, সেখানে বাংলাদেশকে এই ব্যবস্থাটা এইভাবে হাত মিলিয়ে নেবেন পাকিস্তানের সঙ্গে, এটা একটা বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের বর্তমান যা অবস্থা তা রীতিমতোভাবে ভয়াবহ অবস্থা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই খবরটা যখন উঠে আসছে যে পাকিস্তান বরাবরের মতো চাইছে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের যে আকাশপথ রয়েছে, যে আকাশপথ বাংলাদেশের রয়েছে, সেই আকাশপথ কিন্তু এখন ব্যবহার করতে চাইছে পাকিস্তান। সেটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে ভারতের কিন্তু একাধিক অঞ্চলকে তারা টার্গেট করতে চাইছে, নর্থ ইস্টার্ন জোন, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের মতো যে রাজ্য, এইটাকে কিন্তু এখন বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে পাকিস্তান ভারতের দিকে হামলার ছক কষছে। এই ছকটা কতটা হবে এটা একটা বড় প্রশ্ন, কারণ এই মুহূর্তে গোটা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে ভারত সরকারের দিকে। ভারত সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নৌসেনা অনেকটাই প্রস্তুত রয়েছে, নৌসেনা সম্পূর্ণ প্রস্তুত আছে বলেই কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তাদের এক স্যান্ডেলে পোস্ট করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত কিন্তু একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত এই মুহূর্তে। পাকিস্তান যদি বিন্দুমাত্র ভুল করার দিকে হাঁটে তাহলে কিন্তু তার যোগ্য জবাব এবার ভারত দেবে। তলে তলে বাংলাদেশের সঙ্গে যতই তারাই সমঝোতা করুক, যতই বাংলাদেশের আকাশপথ ব্যবহার করার চেষ্টা করুক, ভারতীয় সেনা কিন্তু এখন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। প্রত্যেকটা সীমান্তে কিন্তু এখন সেভাবেই কড়া নজরদারি রাখা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে যে সীমান্তগুলো রয়েছে হাই অ্যালার্ট সেখানে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করতে আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে ভারতে আক্রমণের ছক কষছে পাকিস্তান।